আমি এইভাবে কাজগুলো করি বলেই কোনো কাজেই কিন্তু পিছিয়ে থাকতে হয় না। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি শুরু করছি। সকাল থেকেই এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। পাবদা মাছ রান্না করব। পাবদা মাছগুলো কিন্তু আগে ভেজে নিচ্ছি। একদমই সাবধানে ভাজতে হচ্ছে। এই সব মাছ ভাজতে তো আমার একদমই ভয় করে। এর মধ্যে কিন্তু কাঁচা তেলও দিয়ে দিয়েছি মাখানোর সময়। তাহলে কি হবে, তাহলেও একটাই যে অভ্যাস, এই সব মাছ ফুটবেই তেলের মধ্যে দিলে পরে। আইস ছাড়া মাছ, এই পাবদা মাছ, বোয়াল মাছ, এগুলো কিন্তু ফুটবেই, পাঙ্গাস মাছ। কিন্তু তারপরে এখন দেখছি মানে ফ্রিজে থেকে যে সব মাছ বের করে রান্না হচ্ছে, প্রায় সব মাছই কিন্তু ফুটছে। সেই জন্য সব মাছই একদমই সাবধানে ভাজতে হয়। আর এই পাবদা মাছ তো একটু নরম নরম মাছ, এগুলো তো একদমই সাবধানে ভাজতে হয়। আর প্রতিটা মাছের মধ্যেই কিন্তু ডিম, সব মাছেরই পেট ভর্তি ডিম। ওই যে দেখেন ডিমগুলো বের হয়ে আছে, দেখাই যাচ্ছে। আর এই সব মাছ কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের দাদার তো এই মাছ একদমই ভালো লাগে, সেই জন্যই কিন্তু আরও আনছে বাজার থেকে। সামনে পেয়ে আর বাদ দেনে নিয়ে আসছে এগুলো। এই তো আমি জিরে আর কালো জিরে সম্বর দিয়ে দিলাম। এখন এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে ভেজে নিব। এই পদের সবজি দিয়ে এই গরমের মধ্যে কিন্তু মাছের ঝোলটা দারুণ হয়, খেতে দারুণ লাগে। এই তো আলুগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এই যে ধুন্দুল, ওগুলো কিন্তু দিয়ে দিব। ধুন্দুল ডাটা, এগুলো দিয়ে এই গরমের মধ্যে তরকারি কিন্তু দারুণ লাগে। আর এইভাবে আমি কাজ করি বলেই কিন্তু কোনো কাজে পিছিয়ে থাকতে হয় না। কেননা এই যে রান্না বান্না করতেছি, তার মধ্যে কিন্তু এর ফাঁকে ফাঁকেও আবার কিছু করে নিব। কারণ একটা সংসারে কিন্তু অনেক কাজই থাকে, এই শুধু রান্না বান্না না, আরও অনেক কাজই থাকে। সেই জন্য এই রান্না বান্না নিয়ে পড়ে থাকলে কিন্তু কোনো কাজই হবে না। এই তো তরকারিতে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এই রান্নাটাও কিন্তু আমি সকালেই রান্না করতেছি। এখন বাজে হচ্ছে 9টা। এই তো মাছগুলো দিয়ে দিলাম। এই 9টার সময় কিন্তু এই তরকারিটা আমি রান্না করতেছি, কারণ সকাল সকালে না রান্না করলে কিন্তু কোনো কাজেই সময় পাওয়া যায় না। এই তো তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি মুগ ডাল রান্না করব আজকে মাছের মাথা দিয়ে, নওলা মাছের মাথা দিয়ে। এই তো ডালগুলো কিন্তু আমি আগে একটু ভালো করে ভেজে নিব, কারণ মুগ ডাল একটু ভেজে না নিলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধটা আমার একদমই ভালো লাগে না। এই তো ভালো করে ভেজে তারপরে কিন্তু আমি ডাল ধুয়ে নিব, কারণ ডালের ভিতরে কিন্তু প্রচুর ময়লা থাকে, না ধুইলে ওই ময়লাগুলো ডালের মধ্যে থেকে যায়। এই তো আর ডাল কিন্তু আমার ফিল্টারের জল দিয়ে রান্না করতে হয়, তা না হলে ভালো কালার হয় না, আর ডাল ফোটেও না ভালোভাবে। এই তো বাজার থেকে আবার এই যে শাক এনেছে, ওই ডাল বসিয়ে দিয়ে আমি কিন্তু আবার শাক বাছার জন্য আসছি। এর মধ্যে আবার আমি কাপড় চোপড়ও ভিজিয়ে রেখে আসছি। এই শাকগুলো বেছে তারপরে কিন্তু আমি কাপড় চোপড়গুলো ধুইতে যাব। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। এই তো পুঁই শাকগুলো বেছে ওই যে ডাটাগুলো কিন্তু আমি কেটে ছোট করে এভাবে রেখে দিব। আর এই যে লাল শাক এনেছে, লাল শাকগুলো তারপরে আমি বেছে নিব। পুঁই শাকগুলো একদমই ভালো তরতাজা শাক, আর লাল শাক দেখলাম যে তেমন বেশি ভালো না। আর রাতে বৃষ্টি হয়েছিল তো কাদায় একদম জড়ানো, আর পাতাগুলোও তেমন ভালো না, একটু পোকায় খাওয়া আছে। এই তো শাকগুলো বাছা কিন্তু আমার হয়ে গিয়েছে।
এই তো তারপরে কাপড় চোপড়ও ধুয়ে নিব এখন। ওদিকে তো ডাল বসানোই আছে, কাপড় চোপড় কিন্তু আমার ধোয়া হয়েই গিয়েছে। আর আমাদের এইভাবে কাজ না করলে কিন্তু কোনো কাজই আমরা আগাতে পারবো না। এই তো শুধু রান্না নিয়ে বসে থাকলে তো চলবে না। এই যে এগুলো ধুয়ে নিলাম। আজকেও কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভাব। তারপরে এই যে আর বাতাসও আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে না। এমনিতে মেঘ মেঘ দেখা যাচ্ছে আকাশে, ওই যে একটু অন্ধকার অন্ধকারও দেখা যাচ্ছে, তেমন রোদও নাই। এগুলো ধুয়েও একটু চিন্তা করতেছি যে বৃষ্টি আসবে না রোদ উঠবে, কিন্তু বাতাস থাকলে আর গরমেরও তাপ আছে তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এগুলো ছড়িয়ে তারপরে যাওয়ার পরেই দেখলাম যে অনেকটাই মেঘ করেছে। তারপরেও কিন্তু এগুলো আমি নিয়েছিলাম না, যে একটু পরেই মনে হচ্ছে আবার চলে যাবে, কারণ বাতাসও আছে। বাতাস থাকতে আর বৃষ্টি আসবে না। এই তো আমার কিন্তু কাপড় চোপড় ছড়ানো হয়েই গিয়েছে, তারপর আবার রান্নায় চলে যাব। ওই যে ডাল আমার কিন্তু একদম গলে গিয়েছে। আর মুগ ডাল রান্না করতে তো তেমন সময় লাগে না, আমার কিন্তু তেমন বেশি সময় লাগে না। আমি ওই কাপড় চোপড় ছড়াতে যাওয়ার আগেই কিন্তু ডালটা নামিয়ে রেখে গেছি, কারণ আগেই দেখে গেলাম একদমই গলে গিয়েছে ডাল। এই তো তারপর এখন মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নিব। 4টাই মাছের মাথা দিয়ে দিয়েছি 2 জনের জন্য। আর তরকারিতে আবার 1 বাটি রেখেও দিব এখান থেকে। এই তো মাছের মাথাগুলোও কিন্তু আমি একদমই ভালো করেই ভেজে নিচ্ছি, কারণ ভালো ভাজা না হলে খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য কিন্তু আমি একদম ভালো করেই ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডাল সোমবার দিয়ে নিব। তো আদা ও সোমবার দিয়ে নিলাম, কারণ মাছ দিয়ে যেহেতু রান্না ডাল, সেহেতু একটু আদা না দিলে কিন্তু সেন্টটা ভালো আসবে না। সেই জন্য একটু আদা দিয়ে দিলাম, তাতে সেন্টটা কিন্তু খুবই ভালো আসবে। তো আমার ডাল সোমবারও কিন্তু হয়েই গেছে। তারপরে কিন্তু আমি একটু হাই ফ্লেমে জাল দিয়ে নিব, জাল দিয়ে জিরে গুঁড়ো দিয়েই কিন্তু ডাল আমার হয়ে যাবে। তো ডাল আমি এখন এই চুলায় বসিয়ে দিব। আর আমার 2 চুলায় জাল একসাথে কিন্তু অনেক ভালো জাল লাগে না, সেই জন্য কিন্তু আমি 1 চুলায় করেই রান্না করি। 1 চুলায় রান্না করলে একটু জোরে জাল লাগে, তাছাড়া কিন্তু লাগে না। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর ডালটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, ডাল তরকারি সব কিছুই কিন্তু খুবই ভালো হয়েছিল। এই তো রান্না বান্না কিন্তু হয়েই গেছে। এখন এই যে রুমগুলো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে যাব। এখন বেলা 2:30 বেজে গিয়েছে। সব কিছু গোছাতে গাছাতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়, সময়ের সাথেও মনে হয় যে পারা যায় না। সব দিনই ভাবি যে একটু আগে স্নান করলে একটু রেস্ট নিতে পারবো তাড়াতাড়ি, কিন্তু তার হয়ে ওঠে না। অনেকটাই বেলা তাড়াতাড়ি হয়ে যায়, বেলার সাথে একদমই পারি না। শুইতেও তো অনেকটাই রাত হয়ে যায়, ঘুমও তেমন হয় না। এই জন্য কিন্তু সকালে ভাবি যে একটু ঘুম পেরে উঠবো, কিন্তু বেশি ঘুম পাড়তে গেলে যে এদিকে কাজের সময় নষ্ট, কোনো কাজেই কিন্তু আমি সেরে সারতে পারবো না। সেই জন্য কিন্তু ওই চিন্তা করি আর সকালে বেশিক্ষণ ঘুমাই না, তাড়াতাড়ি উঠে পড়ি। তারপরেও কিন্তু সময়ের সাথে পারি না। এই তো এখন এই রুমটা ঝাড়ু দিলেই কিন্তু আমার হয়ে যায় ঝাড়ু দেওয়া। আর বন্ধুরা সবাই একটু ফুল ওয়াচ করে দেবেন, যারা এই ভিডিওটা দেখেন কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে তো সবার চ্যানেলেরই ক্ষতি। আর আমার বন্ধুরা যারা ভিডিও দেখে কমেন্ট করে, তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো দেখে আমার পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে খুবই ভালো লাগে। এত সুন্দর সুন্দর কমেন্ট, এইগুলো দেখলেই মনটা জুড়িয়ে যায় কমেন্টে দেখলেই। এই তো আমার রুমগুলো ঝাড়ু দেওয়া হয়েই গিয়েছে প্রায়। আর এখন ঝড় আসলেই সব ময়লা কিন্তু চলে আসে, দরজা জানালা যদি খোলা থাকে সব ভিতরে চলে আসে সব ময়লা। আমার বারান্দায়ও কিন্তু অনেক ময়লাই ছিল, এই যে প্রতিদিনই তো একটু একটু যাই হোক
ঝড় টড় আসে, ওই ঝড়ে প্রচুর ময়লা চলে আসে। তখন একটু জানালা দরজা খুলে দিলে মানে বাতাসে একদমই ভালো লাগে, কারণ খুবই গরম। এত গরমের মধ্যে যদি এইরকম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে না, খুবই ভালো লাগে একদমই। আমার তো একদমই ভালো লাগে। এখন কার কেমন লাগে এরকম বাতাস আসলে তা তো আমি জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করব। আর ওই যে সব কিছু শেয়ার করলাম, ডাল তরকারি দেখেন সব কিছুই কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই যে ভাজিটা সকালে করেছিলাম রুটিতে খাওয়ার জন্য, আর এই যে একটু সেমাইও আছে। এই তো তারপরে যেগুলো সব কিছু মেজে নিব, মাজার বাকি আছে, চুলাটাও পরিষ্কার করে নিব। আচ্ছা, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।